বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আলা, সাবধান। কাদের ব্যাপারে সাবধান? ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমার বন্ধু যারা হয়ে গিয়েছে, উলির বহু বচন হলো আউলিয়া। হে দুনিয়ার মানুষ, নিশ্চয় আমার বন্ধু যারা হয়ে গিয়েছে, আমার আউলিয়া যারা হয়ে গিয়েছে, তাদের ব্যাপারে সাবধান। তাদের ব্যাপারে কোন ধরনের সমালোচনা, কটু মন্তব্য, তাদের দিকে চোখ রাঙানো তো দূরের কথা, তাদের ব্যাপারে সমালোচনা করা থেকে সাবধান। কারণ কি? লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ বলো। এরপরে আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, উনি আল্লাহ যারা হবে তাদেরকে আমি আল্লাহ এমন কিছু স্পেশাল পাওয়ার দেই। এখন দেখবেন, লোহা পানিতে দিলে পানি কি এটাকে পানির নিচে যাবে না উপরে থাকবে? নিচে যাবে। কাঠ, একটা কাঠের টুকরা যদি আপনি পানিতে ফেলেন, নিচে যাবে না উপরে থাকবে? উপরে থাকবে। এখন আপনি যদি কাঠের মধ্যে লোহাটা ফের একটা যদি আপনি দেন, দুইটা একসাথে যদি রাখেন, কাঠটা আপনি পানিতে রাখলেন, কাঠ লোহা উপরে থাকবে না নিচে যাবে? উপরে থাকবে। কারণ কি? লোহার ধর্ম হচ্ছে পানির নিচে যাওয়া, কিন্তু কাঠের সাথে থাকার কারণে, কাঠের সঙ্গ থাকার কারণে, কাঠের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কারণে লোহা নিচে না গিয়ে পানির উপরে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমার বন্ধু যারা হয়ে গিয়েছে, আমার আউলিয়া যারা হয়ে গিয়েছে, আমার বন্ধু। বন্ধু কাদেরকে বলা হয়? উলি শব্দের অর্থই হলো বন্ধু। আমরা যাদেরকে উলি আল্লাহ বলি, পীর মাশায়েখ, বুজুর্গওয়ান, ওনাদেরকে বলা হয় উলি। আল্লাহ বলেন, আমার উলি আল্লাহ যারা হয়ে গিয়েছে, ওয়া কুনু মা'আস সাদিকিন, তাদের সঙ্গে তোমরা দামান ধরে যাও, তাদের সাথে সঙ্গবদ্ধ হয়ে যাও, তাহলেই তাদের উসিলাই তোমাদেরকে আমি আল্লাহ হেদায়েতের পথ দেখাবো, হাসরের ময়দানে তাদের সাথেই জান্নাতবাসী করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি হাদিস শরীফে বলেন, আমার নবীজি হাদিস শরীফের ভিতর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার বলেন, মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি হাদিসে কুদসির মধ্যে বলেন, এবং বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে। আমার নবীজি বলেন, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়ে গেছে, তাদের সাথে যারা গাদ্দারি করবে, তাদের সাথে যারা কটু মন্তব্য সমালোচনা করবে, তাদের যারা বিরোধিতা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে জানাই দিলেন নবীজিকে, ও বন্ধু নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি দুনিয়াবাসীদেরকে জানাই দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার বিরুদ্ধে আমি আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করি। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করি না লোক আছে? সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী সেনাবাহিনী আছে আমেরিকার। আমেরিকা সেনাবাহিনীরা পারবে আল্লাহর সাথে যুদ্ধ করতে?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু নবী গো, ও বন্ধু নবীজি, আপনি দুনিয়াবাসীদেরকে জানায়া দেন তারা যেন আমার ওলি আল্লাহর সাথে গাদ্দারি না করে। কারণ আমার নবীজি বলেন, ফাইদা আহবাবতু কুনতা সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। সুবহানাল্লাহ। কারণ হইল ওলি আল্লাহ যারা হইল এই সকল ওলি আল্লাহগণ যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, যাদেরকে আমি আল্লাহ মহাব্বত করি, তারা যেই চোখ দ্বারা দেখে এই চোখগুলি আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে? আল্লাহর হাত পা আছে? নাই। আল্লাহ বলেন, এ বন্ধু নবী আপনি জানায় দেন আমার ওলি যারা, বন্ধু যারা, তারা তাদের দুই চোখ দিয়া যদি কোনো কিছু দুনিয়া দেখে, তারা যেন তাদের চোখ দিয়েই দেখলো না, আমি আল্লাহর কুদরতি চোখে দেখলো। যে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি। তারা যদি কোনো কিছু শুনে, আমি আল্লাহর কুদরতি কান দ্বারা যেন শুনে। যে বলুন সুবহানাল্লাহ। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। তারা যদি কোনো কিছু দেখে, আমি আল্লাহর চোখ দিয়া যেন দেখে রে। ও বন্ধু নবী, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ওয়ায়াদাহুল্লাতী ইউবতিশু বিহা। তারা দুনিয়ার মধ্যে যখন তাদের দুইটা হাত দ্বারা দুনিয়ার কোনো কিছু ধরে, তারা যেন দুনিয়ার তাদের হাত দিয়া ধরলো না। বন্ধু নবীজি আপনি জানায়া দেন তারা যেন আমি আল্লাহর কুদরতি হাত দ্বারাই ধরলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর পাওয়ার দেখছেন? ওলি আল্লাহদের সাথে লাগতে যাবেন, ওলি আল্লাহর সাথে সোহবতে যাবেন, মাজারে জিয়ারত করবেন। জিয়ারত করা সুন্নাত, সিজদা করা শিরক। আমরা মাজারে সিজদার পক্ষে না, জিয়ারতের পক্ষে আছি না নাই? মাজার জিয়ারত করবেন, মাজারে গিয়ে সিজদা করবেন না। সিজদা করব একজনের কাছে, তিনি কে? আল্লাহ। এরপরে আমার নবীজি বলেন, ওয়ারিজালাহুল্লাযী ইয়ামশি বিহা। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহর ওলি যারা হয়ে গিয়েছে দুনিয়ার মধ্যে, তারা যখন দুনিয়ার মধ্যে হাঁটা চলা করে, তারা যেন তাদের পা দিয়ে হাঁটে না, তারা যেন আমি আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পা দ্বারা দুনিয়ার মধ্যে চলাফেরা করে। দেখুন প্যারা হাজিরিন, এই জন্য আমরা উলি আল্লাহর পক্ষে থাকতে চাই। এরপরে আমার নবীজি বলেন, ওয়া ইন সাআলানি। তারা যদি কোনো কিছু চায়, কারা চায়? আল্লাহর ওলিরা। আল্লাহ বলেন, আমার বন্ধুরা যখন আমার কাছে কোনো কিছু চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুদেরকে না দিয়া থাকতে পারি না। সুবহানাল্লাহ। এখন সমাজে দেখবেন কিছু পাগল কিসিমের কিছু লোক আছে, আমাদের বাড়িতে আসে ভিক্ষার জন্য, আসে না? মাথার চুল এলোমেলো, কাপড় অপরিষ্কার, হাতের নখগুলি অনেক বড় বড়, এমন আছে না? আপনারা কুমিল্লায় দেখছেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই কিসিমের মানুষগুলির মধ্যেও আল্লাহর পেয়ারা বান্দা ওলি আল্লাহ আছে, আমরা জানি না, আমরা বুঝি না। আমার নবীজি হাদিস শরীফের ভিতর বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم رب أسعس أغبر مدفوع بالأبواب। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে রে, এই লোকগুলির চুলগুলি এলোমেলো, পোশাকগুলি অপরিষ্কার, হাত পায়ের নখগুলি বড়, দুনিয়ার মধ্যে তারা স্মার্টনেস বলতে কোনো কিছু বোঝে না। ওই সকল মানুষগুলি যখন মানুষের দুয়ারে যায়, মানুষগুলি তাদেরকে দূর দূর করে তাড়ায়া দেয়। তোমরা জানিয়া রাখো রে, জানিয়া রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কিসিমের মানুষগুলিকে কেমন ভালোবাসে। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। দুরুদ সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা জানিয়া নাও, জানিয়া নাও,
ওই লোকগুলির মধ্যে এমন কিছু লোক আছে রে, যে লোকগুলি যখন আমার আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমার আল্লাহ তাদের চাটারে ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। এখন আসুন শেষ একটা হাদিস বলবো, মিশকাত শরীফের হাদিস। এখন এই হাদিসটা শুনলেই বুঝবেন আমরা কেন উলি আল্লাহ ধরব, উলি আল্লাহ কেন আমাদের ধরতে হবে, উলি আল্লাহর সোহবতে কেন থাকতে আমাদের হবে। মিশকাত শরীফের 583 নম্বর পৃষ্ঠার মধ্যে মূল কিতাবের এই হাদিসটা নোট করেছেন। প্যারা হাজিরিন, দেখবেন একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে একটা স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকে সরকারের অধীনে, থাকে না? তারা হলো স্পেশাল, তাদেরকে সরকার স্পেশাল কোনো কাজে নিয়োজিত করে, এদেরকে বলা হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স। আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে পরিচালনা করার জন্য 356 জনের একটা উলি আল্লাহর ফোর্স তৈরি করছেন। জোর বলুন সুবহানাল্লাহ। ওনাদের নেতৃত্বে সারা পৃথিবী আমার আল্লাহ পরিচালনা করতেছেন। সুবহানাল্লাহ বলুন। এখন আসুন এই ফোর্স গুলি কারা এবং ওনাদের বৈশিষ্ট্য কি। আমার নবী যে হাদিস শরীফে বলেন, ফি খালকিল ইসলামি 300 ওয়ালিয়্যিন মিন আউলিয়া আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ফোর্স গুলির মধ্যে 300 ওলি আল্লাহ ওনাদেরকে সৃষ্টি করেছেন। কুলুবুহুম কুলুবু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে 300 জন উলি আল্লাহ আছে। এই উলি আল্লাহর কলবকে আমার আল্লাহ বানাইলেন হযরতে আদম আলাইহিস সালামের কলবের মতো বৈশিষ্ট্য দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি বলেন, ওয়া আরবাউনা কুলুবু মূসা। সুবহানাল্লাহ বলুন। এর মধ্যে 40 জন ওলি আল্লাহ আছে। এই 40 জন ওলি আল্লাহর কলব বানাইলো আমার আল্লাহ মূসা নবীর কলবের বৈশিষ্ট্য দিয়া। কি আপনারা ঘুমাই গেছেন নাকি? এটা শুনছেন? এই কথাটা শুনছেন? আর ওলি আল্লাহর দরবারে যাইতে হবে না, ওলি আল্লাহর অনুসরণ করতে হবে না, এই কথা শুনতে শুনতে আমাদের কান জ্বালাওয়ালা হয়ে গেছে। আর আজকে শুনেন সারা পৃথিবীটাকে আমার আল্লাহ পরিচালনা করাইতেছেন ওলি আল্লাহদের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি বলেন, ওয়াসালাসাতুন কুলুবু মিকাইল। এবং এর মধ্যে 3 জন আছে যাদের কলব হইল মিকাইল আলাইহিস সালামের মতো। এর মধ্যে 7 জন। এবং ওয়া হামসাতু কুলুবু জিবরাইল। 5 জন ওলি আল্লাহ আছে যাদের কলব আমার আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালামের কলবের মতো বৈশিষ্ট্য দিয়া বানাইছে। এরপরে আমার নবীজি বলেন, ওয়াসাবাতু কুলুবি ইব্রাহিম। এবং 7 জন ওলি আল্লাহ আছে রে, এই 7 জন ওলি আল্লাহর কলব হইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কলবের মতো। সুবহানাল্লাহ। প্যারা হাদিস, লম্বা হাদিস। এরপরে আমার নবীজি বলেন, এর মধ্যে 1 জন ওলি আল্লাহ আছে। এই ওলি আল্লাহটা হইল হযরতে মিকাইল আলাইহিস সালামের কলবের মতো আমার আল্লাহ কলবটা দিয়া বানাইছে। সুবহানাল্লাহ বলুন। এরপরে আমার নবীজি বলেন, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, জানিয়া নাও এই 356 জন ওলি আল্লাহর মধ্যে একজন যিনি লিডার আছে, ওই লিডার যখন দুনিয়া থেকে পর্দা করে নিয়ে চলে যায়, তখন 3 জন যারা আছে ওই 3 জন থেকে একজনের মধ্যে আমি আল্লাহ নিয়ে আসি। আল্লাহ ওনাদেরকে একজনকে আবার একজনের লিডার বানায় দেয়, 3 জন থেকে একজন নিয়া। আবার যখন 3 জন থেকে মারা যায় তখন 5 জনের মধ্যে একজনকে নিয়ে আবার 3 জনের জায়গা পূরণ করে। আবার যখন 7 জন থেকে একজন দুনিয়া থেকে চলে যায় তখন 40 জন থেকে একজনকে নিয়ে আসে 7 জনের জায়গায়। আর সর্বশেষ হইল 300 জন ওলি আল্লাহ আছে। এই 300 জন ওলি আল্লাহর মধ্যে যদি কেউ দুনিয়া থেকে চলে যায়, ইন্তেকাল করে, আমার নবীজি বলেন এই 300 জনের মধ্যে একজন পরিপূর্ণ করার জন্য আমার গুনাহগার উম্মতেরা আছে। আমরা যারা আছি আর কি, আমরা এখানে গুনাহগার না? আমরা এই মাহফিলে যারা আছি আমাদের মতো যারা গুনাহগার বান্দা, গুনাহগার নবীর উম্মত, এই গুনাহগার উম্মত গুলির মধ্যে থেকে আমার নবীজি বলেন একজনকে আমার আল্লাহ উলি বানায়া এই 300 জনের মধ্যে পূরণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বুঝছেন উলি আল্লাহ কেন ধরতে হবে?
ওলি আল্লাহর কাছে যাইতে হবে।